সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, দক্ষিণ বাগেরচর উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ। আজ আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, অধ্যায় 9, ত্রিকোণমিতিক অনুপাত। যারা দশম শ্রেণীতে আছে তারা অবশ্যই এই পাঠ নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছে। যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য নতুন, তবু কিছুটা আমি ক্লাস আরম্ভ করেছিলাম, কিছুটা অংশ রয়ে গেছে। এখন আমি প্রথম থেকে আবার আরম্ভ করছি। ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক শব্দটির অর্থ আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রতিনিয়ত ত্রিভুজ নিয়ে আমরা কল্পনা করি, সাধারণত সমকোণী ত্রিভুজ নিয়ে। সেই প্রাচীন মিশর থেকে আরম্ভ করে প্রত্যেকটি দেশেই ভূমি জরিপের কাজে সাধারণত জ্যামিতি এবং ত্রিকোণমিতি নিয়ে তারা গবেষণা করেছে। গবেষণা করার পরে মানুষের জানার শেষ নেই। মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করেছিল। গাছে না উঠেও মানুষ ছায়ার সাথে লাঠির তুলনা করে সেই গাছের দৈর্ঘ্য নির্ণয় করার কৌশল শিখেছিল। এরপরেও মানুষ তবু ক্লান্ত হয় নাই। তখন নতুন একটি শাখা গণিতের ত্রিকোণমিতি নিয়ে আবার আলোচনা করে গণিতের একটি বিশেষ শাখা ত্রিকোণমিতি তৈরি হয়েছে। ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। এই শব্দের 3টি অংশে বিভক্ত। প্রথম অংশটা হলো সাধারণত 3, অর্থ 3। দ্বিতীয় অংশটি হলো গণ, GON, গণ অর্থ ধার। তৃতীয় যে অংশটি হলো মেট্রন, মেট্রন অর্থাৎ পরিমাপ। অর্থাৎ এই 3টি শব্দে মিলিয়ে যে অর্থটা দাঁড়ায় অর্থটা হলো ত্রিভুজের 3টি বাহু নিয়ে আলোচনা করে যে 6টি অনুপাত সৃষ্টি হয়, সেই 6টি অনুপাত নিয়ে যেখানে আলোচনা করা হয় সাধারণত তাকে ত্রিকোণমিতি বলা হয়। এবং ত্রিভুজের 3টি ধার অথবা বাহু আমরা সবই জানি। এই 3টি ধার এবং বাহুকে আমরা একটি সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি, তাহলে সেই 3টি ধারের 3টি নাম আছে। সেই 3টি ধারের 3টি নাম আছে। আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করলাম, যেমন ABC। ABCকে যদি আমরা ত্রিকোণে থিটা ধরি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের 3টি বাহুর 3টি নাম তোমরা অবশ্যই জানো। আমি আবারও স্মরণ করে দিচ্ছি। এই বাহুটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু। আর একটা নাম হলো তার বিপরীত বাহু। এই কোণের সাথে যে বাহুটা, সেই বাহুটা হলো ভূমি অথবা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এই বাহুটার একটি নাম, সেটা হলো শুধু অতিভুজ। আলোচনা করলে অনেক কিছু আলোচনা করা যায়। আমি সংক্ষেপে যে জিনিসটা তোমাদেরকে ধারণা দিচ্ছি সেটি হলো, একটি সমকোণের এই থিটা কোণের সাপেক্ষে 3টি বাহুর নাম আমরা নতুনভাবে শিখলাম। এই বাহুটা হলো লম্ব বা বিপরীত বাহু, এই বাহুটার নাম হলো ভূমি বা সন্নিহিত বাহু, এই বাহুটার নাম অতিভুজ। এই ত্রিভুজের এই 3টি বাহুর যে 6টি অনুপাত আছে, সেই অনুপাতগুলো আমি তোমাদেরকে এখানে একটু ভেঙে দেখাবো। এখন আমরা উপরের অংশটা মিঠিয়ে উপরে চলে যাব। এই 3টি বাহুর যে 6টি অনুপাত আছে, সেই অনুপাতগুলো হলো, প্রথম অনুপাত হলো sin থিটা। sin থিটা সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে তার লম্ব বাই অতিভুজ, অর্থাৎ AB হলো তার লম্ব, অতিভুজ হলো AC। আবার আমি বাংলায় লিখতে পারি লম্ব বাই
অতিভুজ অতিভুজ। এরপর যে অনুপাতটা আছে সেটা হলো cos থিটা। cos থিটা আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি হলো বা সন্নিহিত বাহু হলো বিসি, অতিভুজ হলো এসি। বাংলায় আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। পরে যে অনুপাতটা আছে 3 নম্বরের অনুপাত, সেই অনুপাত হলো tan থিটা। tan থিটা সমান লিখতে পারি আমরা লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব আছে এই ত্রিভুজের এবি লম্ব আর ভূমিটা হলো বিসি। তাহলে আমরা বাংলায় লিখতে পারি লম্ব বাই ভূমি ভূমি। আবার অন্য নামে যদি আমরা লিখি নম্বরে লিখতে পারি আমরা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। দুইটা নামে আমরা অভিহিত করতে পারি, লম্বকে সাধারণত বিপরীত বাহু, ভূমিকে সন্নিহিত বাহু। এই তিনটা অনুপাত থেকে আমরা আরো সহজে আরো তিনটা অনুপাত পাই, যেমন sin থিটার বিপরীত হলো cosec থিটা। cosec থিটাটা আমরা sin থিটাকে আমরা উল্টে দিলে cos থিটা হয়ে যাবে, এটা হবে অতিভুজ বাই লম্ব। উপরে যাবে অতিভুজ, নিচে থাকবে লম্ব। আরো সহজে আমরা আরেকটা অনুপাত লিখি cos থিটা থাকি, cos থিটাকে উল্টালে আমরা পাবো sec থিটা। sec থিটা আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো এসি, ভূমি হলো বিসি। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। আরো সহজে আরেকটি অনুপাত আমরা বের করতে পারি, tan থিটাকে উল্টালে আমরা পেয়ে যাব cot থিটা। তাহলে cot থিটা সমান আমরা লিখতে পারি ভূমি অর্থাৎ বিসি বাই লম্ব এবি। ভূমি বাই লম্ব। এই হলো একটি সমকোণী ত্রিভুজের 6টি অনুপাত। আমি তোমাদেরকে সংক্ষেপে অঙ্ক করার সুবিধার্থে সংক্ষেপে আলোচনা করলাম। অনেক লম্বা করে অনেক বড় করে আলোচনা করা যায়, বইয়ের মধ্যে আছে। তোমরা নবম অধ্যায়ের অংশটুকু তোমরা একটু পড়ে নেবে। এই ত্রিভুজের এই যে 6টি তিনটি বাহু যে 6টি অনুপাত নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটি হলো এখানে ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের পরিমাপ বা ত্রিকোণমিতি নিয়ে আমরা যে আলোচনা করব সেখানে হলো ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের অনুপাত বা পরিমাপ। এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব অঙ্কগুলোর পাশাপাশি। তোমরা সবাই জানো যে পিথাগোরাসের সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটি সূত্র প্রয়োগ করেছিলেন বা তিনি একটি সূত্র প্রণয়ন করেছিলেন। সেই সূত্রটা আমাদের লাগবে। সেই সূত্রটা আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। সেই সূত্রটি হলো সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি হলো তোমরা সবাই জানো, তো আবার আমি স্মরণ করে দিচ্ছি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা আগে চিত্রটা আমি সংক্ষেপে এখানে আবার লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই এবিসি ত্রিভুজের আমরা যদি এটা হয় 90 ডিগ্রি, তাহলে এটা হবে কি লম্ব। এটাকে আমরা যদি ভূমি ধরি, এটা হবে অতিভুজ। তাহলে এই সূত্র বাহুগুলো আমরা প্রয়োগ করতে পারি এই সূত্র পিথাগোরাসে। তাহলে অতিভুজ কোনটা হবে? তাহলে আমরা এই চিত্রের মধ্যে চলে যাই। অতিভুজ হবে এসি স্কয়ার, লম্ব হবে এবি স্কয়ার প্লাস ভূমি হবে বিসি স্কয়ার। এইটি হলো আমাদের
একান্ত জানা দরকার এই পাঠের অঙ্কগুলা করতে হলে। আগের 6টি অনুপাতের সাথে পিথাগোরাসের উপপাদ্য একান্ত প্রয়োজন। অনেক আলোচনা আছে, আমি এই সামান্য আলোচনা থেকে তোমাদেরকে একটি অঙ্ক আমি করে নেই, পরবর্তীতে আরো কিছু অঙ্ক করব। অঙ্কটি হলো তোমাদের বইয়ের উদাহরণের একটি অঙ্ক আমি করব। তোমাদের মেইন বইয়ের উদাহরণ আছে 179 পৃষ্ঠার উদাহরণ 3, পেজ হলো 179, উদাহরণ 3। প্রশ্নটা তোমরা পড়ে নেবে। এখানে আছে 10a সমান 4/3 হলে এককের অন্যান্য ত্রিকোণীয় অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে 10a সমান 4/3। আবার এখান থেকে আমরা চিত্রটি আঁকবো। চিত্রটি হলো, তোমরা আবার দেখে নাও কিভাবে চিত্রটি আঁকতে হবে। আমরা যে অনুপাত বের করেছিলাম 6টি অনুপাত, tan θ বা tan a সমান লিখতে পারি আমরা লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা দুটি অংশ পেয়ে গেলাম, লম্ব হলো 4 আর ভূমি হলো 3। তাহলে আমি চিত্রটা লিখে নেই। চিত্রটি হবে আগের মতো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমি না, এখানে এ দিছি, এখানে আমি এখানে দিতে পারি আর সহজ হবে। এটা আমি এখানে দিলে সহজ হবে, এখানে দিলে হবে, এখানে দিলে তোমাদের জন্য সহজ হবে। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই যে 10a, এই কোণটাকে নির্দেশ করতে, এই কোণটা একটা সূক্ষ্ম কোণ। এই দেওয়া আছে মান থেকে আমরা দুটি জিনিস পেলাম, লম্ব পেয়ে গেলাম, লম্ব হলো 4, এটা হলো 4, আর ভূমি হলো 3, ভূমি হলো 3। অনুপস্থিত হলো শুধু এসি, অতিভুজের মান আমরা বের করতে হবে। এই ত্রিভুজের অতিভুজের মান বের করতে হলে তোমাদেরকে বলেছিলাম অবশ্যই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে বা প্রয়োগ করি, সংক্ষেপে লিখলাম প্রয়োগ করি। তাহলে পিথাগোরাসের সূত্রটা ছিল ac স্কয়ার সমান bc স্কয়ার প্লাস ab স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার, এখানে ভূমি হলো bc স্কয়ার এবং লম্ব হলো bc স্কয়ার, ভূমি হলো ab স্কয়ার। অক্ষর শুধু বদলিবে কিন্তু বাহুগুলো ঠিকই থাকবে। এখন আমরা ac এর মান এখান থেকে বের করে নেব। ac স্কয়ার অনুপস্থিত, মান নেই। bc এর মান আছে 4, ab এর মান আছে 3। এখন আমরা এগুলো ক্যালকুলেশন করব। ac স্কয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, 4 স্কয়ার করলে 16, 3 স্কয়ার করলে 9, যোগ করে হবে 25। প্রয়োজন আমরা ac, তাহলে আমরা ac টা আমরা স্কয়ারটা রুট হয়ে যাবে 25 এর উপরে, 25 রুট করলে 5। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা ac এর মানটা পেয়ে গেলাম 5, এখানে আমরা লিখে দেব 5। এখন একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু মান পেলেই আমরা ত্রিকোণমিতিক 6টি অনুপাত আমরা বের করতে পারব। এই 6টি অনুপাত কিভাবে বের করব তোমাদেরকে আগে যে আমি 6টি অনুপাতের যে সূত্র লিখেছিলাম সেই সূত্র থেকে আমরা বের করে নেব। আমাদের একটি সুবিধা হলো শুধু 10 এর মান আমাদের প্রয়োজন নাই, 10 এর মান তাদের দেওয়া আছে। তাহলে আমরা আর 5টি অনুপাত আমরা বের করব। এখন আমরা এখান থেকে বের করে নেই। অতএব sin a, sin a হলো তোমরা জানো যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হলো bc, অতিভুজ হলো ac। bc এর মান হলো 4, ac এর মান হলো 5। এরপরে আমরা বের করতে পারি cos a, cos a তোমরা অবশ্যই জানো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এখানে ab, অতিভুজ হলো ac। ab এর মান হলো 3, ac এর মান হলো 5।
এখন আমরা 10 এর মান আছে, 10 এর প্রয়োজন নাই। এখন আমরা 10 টাকে আমরা বের করব কটে। কটের মান আমরা এটা উল্টি দিলেই চলে যাবে কটে। কটে আমরা এখানে আছে লম্ব বাই ভূমি, এখন ভূমি বাই লম্ব। ভূমি আছে AB আর লম্ব হলো BC। তাহলে AB এর মানটা হলো 3, BC এর মান হলো 4। একটা দুইটা তিনটা চারটা আরো দুইটা মান রয়ে গেল। sin এর বিপরীত হলো cosec A। তাহলে cosec এ আমরা লিখতে পারি যে অতিভুজ বাই লম্ব BC। তাহলে AC এর মান হলো 5, BC হলো 4। এখন হলো cos থেকে আমরা sec বের করতে পারি। sec এর সমান ঠিক cos এর বিপরীত অতিভুজ চলে যাবে উপরে আর নিচে চলে আসবে ভূমি। তাহলে AC এর মান হলো 4 আর AC এর মান হলো 5 আর AB এর মান হলো 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন বলা হয়েছিল ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো, অর্থাৎ 6টি অনুপাত আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। আমরা 10 এ একটি অনুপাত থেকে আমরা 5টি অনুপাত বের করে নিলাম। এভাবে আমরা যে কোনো 10 এর মান থেকে যখন অন্য অনুপাতগুলো বের করেছি, তদ্রূপ sin এ থেকে অন্য অনুপাতগুলো বের করতে পারবো, cos এ থেকে অন্য অনুপাতগুলো বের করতে পারবো। তাহলে আমরা এভাবেই অনুপাতগুলো বের করে দেব। শিক্ষার্থীরা, নতুন ক্লাস, তাই তোমাদেরকে আর আমি এগোচ্ছি না। এইগুলো তোমরা ভালোভাবে পাঠের সাথে সমন্বয় করে তোমরা বুঝবে। আরো যতটুকু বোঝার প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সাথে আমি আছি। পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর এখানেই এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ।